আমার হোমমেড নিমকিটা এত সুন্দর হয়েছে, এত ক্রিস্পি হয়েছে, দেখো আওয়াজেই তোমরা একদম ভালো মতন এটা বুঝতে পারবে। সুপ্রভাত বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে বাজে প্রায় ওই 8টা মতন বাজবে মনে হয়, খুব সম্ভব। আর আমি এখানে তোমাদের সাথে বক শুরু করে দিচ্ছি। টিফিনও রেডি হয়ে গেছে। আজকে টিফিনে কি বানিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। খুব সিম্পল খাবার, কিন্তু পেট ভরা খাবার, ঠিক আছে। দুধ ছাড়াও যে সিমুইর পায়েস বলতে পারি আমরা ওটাকে, সেটা খাওয়া যায়, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। মানে প্রসেসটা আমি করে ফেলেছি অলরেডি, তো প্রসেসটা বলে দেবো, যখন দেখাবো তখন বলবো যে কীভাবে বানিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, সেজন্য আমাদের নিরামিষ। তো ভাবছি আজকে খিচুড়ি করব। তার কারণও হচ্ছে আজকে ওয়েদার খুবই ঠান্ডা, খুবই, মানে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, আজকে মানিতে স্কুল ছুটি আছে, সেকেন্ড স্যাটারডে বলে, তো যখন ঘুম থেকে উঠলাম টেম্পারেচার তখন আমি দেখলাম 11 আমাদের এখানে। মানে বাইরের টেম্পারেচার দেখাচ্ছে 11, ঘরে জানি না কত। কিছুক্ষণ আগে একটু রোদ উঠেছে, তো জানলা দরজাগুলো খুলে, মানে একটা ঘরের জানলা খুললেই রোদের মানে একটু ঝলক আসে। এই ঘরটাতে, যে ঘরটাতে আমি আর মানি থেকে, সেখানে তো রোদের রও আসে না, মানে দেয়ালগুলোতে হাত দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। তো সেটা খুলে দিয়ে এসছি। আর মানি বললো টিফিন খেয়ে ছাদে যাবে, হালকা হালকা ছাদে রোদ উঠেছে, ওকে একটু রোদ পোড়াক আর গায়ের মধ্যে লাগাক। রোদ লাগানো খুবই দরকার, ন্যাচারাল ভিটামিন ডি যেটাকে বলা হয়। আর এই ঘরটাতে তোমাদের যেটা বললাম, যে এই ঘরটাতে আমাদের রোদ আসে। এই জানলাটা যখন খুলে দিই তখন রোদ আসে। এখন আর রোদ অতটা আসছে না, তো বন্ধ করে দিচ্ছি ওই জন্য আমি। তো চলো বন্ধুগণ, বান্না সব শুরু করি। সবজি দিয়েই ভাবছি আজকে ইয়েটা করবো, খিচুড়িটা করবো। আর এক্সট্রা নাবড়া জাতীয় কিছু আর করবো না। এমনি চাল ডাল সব ভিজিয়েই রেখেছি, আজকে ভাজবো না, আজকে বিনা ভেজেই করব। মুগ ডাল, এমনি প্লেন খিচুড়ি যেটা হয় সেটাই করব। আর যত সবজি আছে ওর মধ্যে, সেই সবজিগুলো সব দিয়ে দেবো, তাতে পরিমাণও বাড়বে। আর খেতেও, সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে আমার, কেন জানি না। মানে ভিতরে যদি একটু গাজর, বিনস, বরবটি, যা যা সবজি আছে, ফুলকপি, আলু, সব কিছু। সরি, ফুলকপি তো দিতে পারবো না, ফুলকপি তো মানে খেতে পারবে না, ওর বারণ আছে। যাই হোক, বাকি যা কিছু সবজি আছে সেগুলো সব দিয়ে খিচুড়িটা করব। এই হচ্ছে এখন অবধি চিন্তা ভাবনা। কিন্তু তার আগে যতক্ষণ না একটু চা খাচ্ছি, ততক্ষণ এনার্জি আসবে, তাই না? সকালবেলার চা, মানে টিফিনের সাথে চা। আগে আমি বিল্টু ম্যাক্সিমাম সময় সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেতাম, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে না, সেটা ঠিক হচ্ছে না। আমাদের এমনিতেও বারণ করেছে যে খালি পেটে চা খাওয়া উচিত নয়। খালি পেটে মানে কি, আমরা জল টল খেয়ে নিতাম, তারপর খেতাম, কিন্তু তাতেও একটা প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য ভাবলাম যে এই রুটিনটাকে স্কিপ করি, করে এখন যে রুটিনটা আমরা ফলো করছি দুজনেই, সত্যি কথা বলতে খুবই ভালো আছি। হেলথের দিক দিয়ে বলতে পারো, শারীরিক দিক দিয়ে অনেকটাই ভালো, কিন্তু আরেকটু চেঞ্জ দরকার, তাহলে আরও ভালো থাকবো, ঠিক আছে। তো চলো, বক করতে করতে রান্নাবান্না শুরু করি। অলরেডি আমি খিচুড়ির জন্য জলটা গরম চাপিয়ে দিয়েছি। আর খিচুড়ি কেন, যে কোনো তরকারিতেই তোমরা যদি গরম জল দাও না, তাহলে কিন্তু এক তো রান্নাটা খুব ভালো হয়, আর দ্বিতীয়ত গরম জল দিলে রান্নার স্বাদ বাড়ে, প্লাস রান্নাটাও ঠিকঠাক হয়, ঠিক আছে। আমি আপাতত তাই জানি, সেটাই তোমাদেরকে বললাম। চলো, রান্নার জন্য সবজি ফবজি যা কিছু কাটতে হয় সেগুলো কেটে কুটে নিই, তারপর দেখা যাক কত দূর জল গড়ায়। তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি এখানে চাউমিন বানিয়েছি। এটা কিন্তু চাউমিন নয় বন্ধুরা, এটা কিন্তু হচ্ছে সিমুই। আর সিমুইটাকে না জাস্ট আমি একটু হালকা ভেজেছি, ওই জন্য এরকম লাল লাল একটা কালার এসছে। আর সেটা না ভেজে একটু, মানে ভাজার সময় 2-3টে এলাচ দিয়েছিলাম, গন্ধটা খুব সুন্দর আসে। আর তারপর একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি, যেহেতু আমরা দুধের জিনিস খেতে পারবো না কিছু, তো মিল্ক প্রোডাক্ট, তো দুধটাও তো ইউজ করতে পারবো না, সেই জন্য এটা ভালো করে জল দিয়ে একটু ফুটিয়ে নরম নরম যখন হয়ে এসছে, তারপর খাওয়ার আগে একটু ওর মধ্যে তোমরা চাইলে গুড় এমনি গ্রেট করেও দিতে পারো এর মধ্যে, যদি ঢেলা গুড় থাকে। আর নয়তো আমাদের খেজুর গুড় আছে, খেজুর গুড় খাওয়ার আগে 2 চামচ উপর দিয়ে ছড়িয়ে নিয়ে খেলে দারুণ লাগে। সিমুইয়ের খাওয়া হলো, আর দুধ ছাড়াও সিমুইয়ের পায়েস কিন্তু খাওয়া যায়, মানে গুড়ের পায়েস হবে ওটা সিমুই দিয়ে, ঠিক আছে। তো এই হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট।
এটা আমার আর বিল্টু রাখা আছে, এখনো হয়নি খাওয়া। তো এখন বাজে প্রায় ওই 3:30 4টে। আর এখানে আমি আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আটা দিয়ে নিমকি তৈরি করছি। তো আটাটাকে আমি একটু ঘি, একটু কালো জিরা, একটু জোয়ান আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। মেখে প্রায় ওই 10-15 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছি। তারপর এরকম বড় একটা লেচি থেকে রুটি মতন বেলে ওটাকে এরকম লম্বা লম্বা ফালি ফালি করে কেটে তারপরে নিমকি শেপ দিয়ে এগুলোকে ভেজে নেব। আর এই যে এই জিনিসটা করছি এটা তোমরা ময়দা দিয়েও করতে পারো। তো আমি এটা আটা দিয়ে করছি, একটু হেলদি হবে। আর এরকম ক্রস করে কাটছি, তোমরা যেরকম আকার দিতে চাও সেই রকম করে এটাকে ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি আজকে এটা অনেক দিন পর বানাচ্ছি, আগে আমি বানাতাম, খুব বানাতাম এটা। তো ভাবলাম বাইরে থেকে ওই তেলে নিমকি ভাজা খাবার থেকে ঘরে একদম হেলদি করে এটাকে বানিয়ে নিলে এটা খেতেও কোনো অসুবিধা হবে না, প্লাস অতটা ক্ষতিও করবে না। মুখশুদ্ধি হিসাবে এটাকে আমরা খেতেই পারি মাঝে মধ্যে। তো চলো এগুলোকে আমি এরকম ক্রস ক্রস করে এখন কেটে নিচ্ছি। আর তেল আমি অলরেডি গরম বসিয়ে দিয়েছি গরম করতে। আর তেলটা না খুব গরম করব না, মিডিয়াম গরম করব। তারপর এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, বেশি ফ্লেম দিয়ে দিলে কিন্তু নিমকিগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। তো এখানে আমার নিমকিগুলো দেখো এরকম কেটে কেটে রেডি করে রেখেছি পাতলা পাতলা করে। আর মানে এগুলোকে তুলে তুলে রাখছে, আমি কেটেই দিয়ে ওকে বললাম তো এগুলো তুলে তুলে রাখ, আমি ভাজবো। আর এখানে অলরেডি কিছুটা ভেজে নিয়েছি। তো চলো ভেজে নিই নিমকিগুলো। আর তেল আমার গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে নিমকিগুলো আমি দিয়ে দেবো। আর দেখো খুব বললাম না তোমাদেরকে বেশি গরম করবে না, হালকা হালকা গরম থাকবে। আর একদম মানে যেটাকে বলা হয় একটু বেশি তেল দিয়ে এটাকে ভাজতে হবে, না তো ঠিক মুচমুচে টাইপের হবে না। কিন্তু এতটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিতে পারি, নিমকিগুলো কিন্তু এর মধ্যে কোনো খাবার সোডা বা যেটাকে বেকিং সোডা আমরা বলি, কোনো কিছুই এর মধ্যে নেই। এটা প্লেন বানানো হয়েছে। আর ভিডিওটা পুরোটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে নিমকিটা কতটা মুচমুচে হবে। তো দেখো আমার নিমকিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটাকে আমি তুলে এখানে রেখে দেবো। কিছুটা আমি কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম, তাই কিছুটা শেয়ার করছি। এই ভিডিওটা আমি পরে করেছি, মাঝখানে একটু পজ করতে হয়েছিলো কিছু কারণবশত। তো যাই হোক আমার এখানে নিমকি ভাজা হয়ে গেছে। চলো তোমাদেরকে আমি দেখাবো নিমকিটা কতটা ক্রিস্পি হয়েছে। তোমরা এটা দেখো আর দেখলেই বুঝতে পারবে। তো নিমকি ভাজা কমপ্লিট। এটাকে এখন আমি একটা এরকম ছোট্ট জারে স্টোর করে রেখে দেবো। দেখতে পাচ্ছ কতটা এটা মুচমুচে হয়েছে। আর দেখো একদম এক্সট্রা যে তেলটা সেটাও কিন্তু নেই, খুব ভালো মতন এটা ভাজা হয়েছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই। গুড নাইট, টাটা।